الحمد لله رب العالمين.
العالمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا مولانا محمد اللهم صل على سيدنا حبيبنا الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারাই মজলিসের মধ্যে আছে যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছে শুকরিয়াটা সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছানোর পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখলেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো শুনতে চলে আসে। মান যাত্রা বজাতা যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পেয়ে যায়। দাদাজান আব্বাজান কারবালার জমিনে ঘুমাই আসে। আমার আব্বাজান বলতেন তিনি মাহফিলের প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ কম জমা হবে।
রাসূল আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকি দান করুন। এত নেকি পাওয়া যাবে জানার পরে আশেপাশে রাস্তাঘাটে, দোকানে বাজারে পরে আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের মধ্যে লিপ্ত, কেউ টেলিভিশন সাইডে ড্যান্স গানের ভিতরে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজের ভিতরে কাশের একটা জুয়ার একটা মনে হয়, এক কথায় হারামের ভিতরে লিপ্ত। সুযোগ থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসে নাই। না আসার কারণ হিসাবে আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন বুঝের অভাব, আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করুন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাকে ভালোবাসেন, ইচ্ছা করে তাকে দ্বীনের সহি বুঝ দান করেন। পাশে একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো বাবা বা কোনো দলের নেতা নেত্রী বা কোনো উস্তাদের উস্তাদ কারো হাতে হেদায়েত। হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের দলেরা হেদায়েত প্রাপ্ত হইতেছে না, পেরেশান হয়ে অস্থির হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল আপনি ইচ্ছে করলে যাকে ইচ্ছে হেদায়েত করতে পারবেন না, আমি যাকে করব সেই হেদায়েত প্রাপ্ত হবে। তারা ঠিক না? হেদায়েত কার হাতে? অনেকে মনে করে পীরের কাছে আসা করি, বাবার কাছে আসা করি, পীর বা বাবা আমাকে নাজাত করার জন্য যথেষ্ট, পীর বা বাবাই আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করে। গেছিলাম পাবনা, সেখানে একদল লোকের কথা শুনলাম, বাবার কাছে মুরিদ হয়েছে, তাদের নামাজ রোজা অন্য অন্য ইবাদত কোরআনে হাদিসে বুঝাই কোনো দরকার নেই, করে কাজটা করে কি করে, কাজ করে মরার বই তাদের কাপড়ের ভিতরে কিছু সাজরা নামা কি লেখা ঢুকে যেতে, ওইটাই বলে যথেষ্ট। গেছিলাম কিশোরগঞ্জ, সেখানে দেখি একটা বুড়া লোক রিক্সার উপরে বসা, এক টাকার এক টাকার উপরে ভাড়াই গেছে, চতুর্পাশে শত শত প্রায় 100 কাছাকাছি না কম বেশি হইবে মহিলারা চতুর্পাশে গিয়ে দাঁড়ায়। আমি জিজ্ঞেস করলাম ব্যাপার কি, ওই মুরব্বীকে আর এই মহিলারা কিসে? বলে হুজুর এই মহিলারা ওই রিক্সার চতুর্পাশে ঘোরে, ওই বাবা যদি প্রস্রাব করে ওই প্রস্রাব বলে বাক্য লেখা। এই বাংলাদেশে গেছিলাম চাঁদপুর, ল্যাংটা বাবার মাজার, ল্যাংটা বাবা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জিজ্ঞেস করলাম ওই থানার ওসি সাহেব আমার সঙ্গে দুপুরে খানা খেতেছে। আমি জিজ্ঞেস করতেছিলাম ওসি সাহেব ওখানে কি হয়? বলে হুজুর বইলে মনকে মন গাঁজা, ওই যে গাঁজার নৌকা বলে পাহাড় দিয়ে চলে, নৌকা কি মাটিতে চলে না পানিতে চলে? গাঁজা লাগো নৌকা বলে চলে পাহাড় দিয়ে। এর অর্থ কি? অর্থাৎ গাঁজা খাওয়ার পরে ব্রেন স্বাভাবিক থাকে না, ওই পানিতে বলে জমির বলে পানি, এই জন্য ওদের নৌকা চলে পাহাড়। আর কি চলে হচ্ছে সে বলে হুজুর আর যা চলে ও হুজুর আলোচনা করার কায়দা নেই, বুঝলেন? যদি জিজ্ঞেস করে ব্যাপার কি বাজার, তোমরা ল্যাংটা বাবার মাজারে দৌড়াও কেন, ওখানে কি? বলে বাবার ভিতরে মাল আছে। বাবার মধ্যে বলে আচ্ছা বলেন বাবার মধ্যে মাল বোঝায়
লেংটা, কাপড় নাই, শুকুর নাই, মাল তো আছে সব পাইয়ে দিচ্ছে। আজকে দৌড়াইছে সব পাইয়ে গেছে। আচ্ছা সব রয়েছে বেরোইয়া, এখানে বাবার মালটা কোথায়? থাকতে পারে পেটের মধ্যে গু আর মুখ ছাড়া আছে। ঠিক না বেটি? এরকম বাংলাদেশে তাল বাহানোর অভাব নাই। কি কথা বলে? ঠিক না বেটি? কিন্তু আমার বাজানদেরকে সংক্ষেপে বলি, পর্দার আড়ালের মা বোনের যারা শুনতেছে শোনে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর, বড় পণ্ডিত কাউস কুতুব দুনিয়া থেকে আসছিল? আসবে কোনোদিন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দুনিয়ায় থাকা অবস্থায় ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতিমাতু আনকিযী নাফসাকা মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, আমল মানে কাজ, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরের পরিচয় দেও, আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর আছে, এমন কোন বাবা আছে, এমন কোন দলের নেতানেত্রী আছে, এমন কোন ওস্তাদের উস্তাদ আছে যে আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? মুখ খুলে বলেন পারবে? তা যদি না পারে বলতে পারে হুজুর তাহলে পীরের কাজটা। পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলে মুর্শিদ, বাংলা অর্থ পথ প্রদর্শক। আপনি বরিশালের রাস্তা চেনেন না, যে আপনাকে বরিশালের রাস্তা দেখায় সেই হলো পীর। ওই পথে চলাবে না চলার দায়িত্ব আপনার এবং আমার, আর মঞ্জিল মাকসুদে পৌঁছাবার মালিক হলো এখন রাস্তা দেখাবে। পীর কিসের রাস্তা দেখাবে? বলেন জাহান্নাম এবং বেহেশতের রাস্তা। রাস্তা কয়টা? আমি বলছেন আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন হাদাইনাহুম নাজদাইন, আমি তোমাদেরকে দুইটা রাস্তা দেখাইলাম, একটা জান্নাত আর একটা জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ রাসূল বলেন বুইতু মুআল্লিমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছেন ওস্তাদ হিসাবে। এখন ওস্তাদ হিসেবে পাঠাইছেন। আল্লাহর হাবিব দুনিয়াতে আইসা দুইটা রাস্তা দেখাইছেন। কয়টা রাস্তা? একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। এখন আল্লাহ রাসূল আমাদের মাঝে আছে, আসবে কোনোদিন? কিয়ামত পর্যন্ত রাস্তা কারা দেখাবে? বলেন নায়েবে রাসূলরা, আল্লাহ উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া। ওলামায়ে কেরাম হলো আল্লাহর হাবিবের নায়েব, আল্লাহর হাবিবের প্রতিনিধি। কথা ঠিক? এখন কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, হক্কানি আলেম কিয়ামত পর্যন্ত থাকবে। নবীর নায়েবরা কিয়ামত পর্যন্ত থাকবে। এখন কথা হলো কেটা আসলে হক্কানি নায়েব আর কেটা নায়েবের সুরাত ধরছে, চোর আইসে হুজুর সাজে, এটা তো বোঝা লাগবে। চরমনাই এখনো মনে আছে আমার, চোর ধরা বসে, চোর চরমনাই মাহমুলি। সুবহানাল্লাহ, চোরের দিকে তাকাইলে মনে হয় আল্লাহ এই সুন্নতি থাকে। পাঁচ করে তুমি মাথায় পাগড়ি একটা কাঁদবে, লাম্বাজার সুন্নতি গায়ে ধরা বসে চোর। ও খাঁটি আল্লাহর ওলি, খাঁটি চরমনাই মুরিদ না? ও চিন্তা করছে এই পরিবেশের মধ্যে চুরি করতে হলে এই সুরাত ধরা ছাড়া চুরি করা যায়। এর জন্য ওই সুরাত সিরা ধরিয়া ও আসছে চুরি করার জন্য। কথা ঠিক না? এখন এই বাংলাদেশ সহ তামাম দুনিয়ার মধ্যে হক্কানি নায়েব কিয়ামত পর্যন্ত থাকবে। আসলে কারা হক্কানি নায়েব রয়েছে এর মাপকাঠি আমাদের জানা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কি বলে গেছেন? যে আমার আগের নবীর উম্মতের ভিতরে 71-72 দল ছিল, আমার উম্মতের মধ্যে
73টা দল হবে। কয় দল? শোনেন, এটা তো সহিহ হাদিস, মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতে তফসিল কয়টা? এই 73 দলের মধ্যে 72টা দল ধ্বংসপ্রাপ্ত হয়ে জাহান্নামে চলে যাবে। একটা দল শুধু নাজাত পেয়ে জান্নাতে যাবে। কথাটা আমি বলি না, কোনো পীর বলে নাই, কোনো মুক্তি বলে নাই, মানুষ বলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা শুনেছি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিলেন, হে আল্লাহর রাসূল, আপনার উম্মতের ভিতরে যে 73 দল হয়, এর ভিতরে 72 দল ধ্বংসপ্রাপ্ত হয়, এক দল যদি নাভী হয়, নাজাত পেয়ে জান্নাতে যায়, সেই দলটার পরিচয় কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে পরিচয় দিচ্ছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি।